শ্রদ্ধেয় স্বজনেরা যারা এই সংযোগে আমার কথা শুনছেন, তাদের প্রত্যেককে স্বাগত। তাদের জন্য শুভকামনা রইল একটা। আজকে এমন কথা বলবো যে কথায় মানুষের সাংসারিক, পারিবারিক, শারীরিক এবং মানসিক শান্তি যাতে পায় মানুষ, সেই সম্বন্ধে কিছু আজকে বলার চেষ্টা করছি। বর্তমান সময়ে মানুষের মন বড় অশান্ত। করোনার অতিমারিতে বিভ্রান্ত অসহায় মানুষ আজ বড়ই ভীত, সন্ত্রস্ত। মুক্তি চাই এই ভয়ের থেকে। মন এমন এক সংযোগ পেতে চায় যাতে এই সমস্ত রকম অসহায়ত্ব এবং অশান্তি থেকে মানুষ মুক্তি পেতে পারে। আগের দিন আমি বলেছিলাম, শরীর, মন ও ধন এবং স্বজন, এই চারটি জিনিস আমাদের শান্তি, সুখ, সমৃদ্ধি এবং ঐশ্বর্য এনে দিতে পারে এবং আমাদের পুরো জীবনে যত রকমের শান্তি, সুখ দরকার, এই চারটি জিনিসের উপরই ডিপেন্ড করে। আমাদের শরীরে দুটো স্বভাবের দিক আমাদের আছে, একটা ভালো দিক আর একটা খারাপ দিক। খারাপ স্বভাবে আমরা রাগ, ঈর্ষা, হিংসা, নিন্দা, পরশিকাতরতা যেমন পাই, ভালো স্বভাবে তেমনই পাই ক্ষমা, দয়া, মমতা, সুন্দর ব্যবহার, এইসব। ঋষি দুর্বাসার মতো অনেকেরই স্বভাবে চাঁদের মতো কলঙ্ক লেগে থাকে। কি সেই কলঙ্ক? না, ক্রোধ। এবার আপনার স্বভাব যদি ভালো থাকে, বিচার যদি আপনার সুন্দর হয়, তো আপনার জীবনও সুন্দর হবে। আজকের দিনে যারা ভালো কাজ করেন তারাই কষ্ট বেশি পান। ভাবি, আমার সঙ্গে কেন এই খারাপটা হলো? ভগবান আমার সঙ্গেই কেন খারাপ করলেন? ভগবানকেই ভরসা ভাবি। তাই শেষমেশ ভগবানের সঙ্গেই ডিল করতে শুরু করি। এটা তো উচিত নয়, তাই না? কোনো সওদা তো তার সঙ্গে চলে না। একমাত্র ভক্তির সমর্পণই তার উদ্দেশ্যে শ্রেষ্ঠ নৈবেদ্য হোক। সমর্পণটাই মেন ভক্তি হোক। আমরা মন্দিরে যাই তখন এক অপূর্ব সুন্দর শান্ত পরিবেশ পাই। মন্দিরের এই পরিবেশ তো আমরাই বানাই। ভগবানের কাছে গেলে মন শান্ত হয়, কারণ আমরা চাই শান্ত হতে, তাই পারি শান্ত থাকতে। তাহলে ঘরে এলে বা অফিসে গেলে, বাজারে গেলে ক্ষেত্র বদলে যায় কেন? আমি যে মানুষ মন্দিরে গেলে শান্ত থাকি, ঘরে এলেই কেন অশান্ত হয়ে যায়? কারণ তখন আমার চারপাশে আমার ব্যবহারিক জীবনের নানান সমস্যা আমাকে ঘিরে থাকে। আমি তা সমাধান করার আগেই সমস্যার বিশালত্বকে নিয়ে বসে যাই। এখানেই ভুল হয়ে যায় আমাদের। ঘরকেও যদি মন্দির আমরা বানাতে পারি, তাহলে এর মতো সুন্দর জিনিস তার কিছু হতে পারে না। সমস্যার সমাধানের দুটো পথ। এক, সমাধান সম্ভব, অর্থাৎ মন তখন পজিটিভ উত্তর দেয়। আবার দুই, সমাধান সম্ভব নয়। সমাধানের পথ যখন আমরা পাই, মনে শান্তি থাকে, আনন্দ থাকে, সঙ্গে হয়তো একটু বিচলিত হয়ে থাকি। যতক্ষণ না সেই পথ, সেই সমাধান আমরা না পাই, আর এই লম্বা সময়টাই আমাদের সময়ে স্বভাবে একটা বিরক্তি আসে। আমরা পরিস্থিতির মোকাবেলা করতে পারি না, তাই হতাশাও আসে।
আর সমাধান অসম্ভব হলে সেটাকে ছেড়ে বাঁচতেই হবে। বাঁচার যে ট্রিক সেটা আমাদের শিখতেই হবে। অন্য পথ একটা বের করতে হবে। শুধু শুধু ওই অসম্ভবকে ধরে রেখে জিদ করে বসে থেকে মনে কষ্ট দেওয়া মানে সময় নষ্ট করা। আর 2, নিজের শরীর ও মনকে অশান্ত ও বিরক্তির পথে ঠেলে দিয়ে আরেক সমস্যার সৃষ্টি হয়। তখন নেগেটিভ চিন্তা মনে এলে পজিটিভ চিন্তাকে বদলাতে বেশ সময় লাগে, বেগ পেতে হয়। যেমন শরীর খারাপ তো হয় মানুষের, শরীর খারাপ হলেই ভাবুন, শরীর থাকলেই তো একটু একটু খারাপ হয়, ঠিকঠাক ওষুধ ও করতে ঠিকও হয়ে যায়। এই পজিটিভ চিন্তা বারবার করতে থাকলে আপনার শরীরও প্রকৃতির পজিটিভিটি আপনার চারপাশে আপনাকে সুন্দর ও সুস্থ করে রাখবে। বাড়িতে কোনো সমস্যা এলেই ভাবুন সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। আপনার সুন্দর জীবনের কিছুটা দায়িত্ব আপনার সুন্দর চিন্তাই কিন্তু নিয়ে রেখেছে। সকাল হলেই ভাবুন আপনার আজকের দিন সব থেকে সুন্দর যাবে। ঘরের কাজের ফাঁকে গান শুনুন, ভালো গানে অসীম ক্ষমতা। নিজের পছন্দ মতো সুরেলা শ্রুতিমধুর গান শুনুন, মন ভালো হয়ে যাবে। চায়ের টেবিলে সকালেই শুনুন ওম ধ্বনির সুর, মন শান্ত হতে বাধ্য। দাড়ি কাটার সময়, গার্ডেনিং করার সময়, রান্না করার সময়, যখন যেমন মন চায় গান শুনতে থাকুন। কোন গানে মন শান্ত হওয়ার জন্য কোনো গান যখন শোনানো হয়, আবার কোনো গানের সুর ও কথা মানুষের মনে আনন্দ আনে। যে মানুষ নিজেকে শান্তিতে রাখতে জানে, সুখী রাখতে জানে, সে পৃথিবীর সবার ভালো চাইতে জানে, প্রাণ খুলে বলতে জানে সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। কেন বললাম আজ এ কথা? আমরা তো অনেকেই জানি এ কথা, তবু আজ যার প্রসঙ্গ নিয়ে কথাটা বলছি তিনি হলেন স্বামী বিবেকানন্দ। শিকাগো ধর্মসভায় যাওয়ার আগে বিবেকানন্দ এলেন মা সারদার কাছে আশীর্বাদ নিতে। বললেন, মা, আমি শিকাগো যাচ্ছি ভারতের ধর্ম প্রচারের জন্য, আমাকে আশীর্বাদ করুন বলে প্রণাম করলেন। মা সারদা একটু হেসে বললেন, তা বেশ ভালো, তা তুমি আমাকে ওই ছুরিখানা এনে দাও তো বাবা, বলে ঘরের কোণে পড়ে থাকা ফল কাটা ছুরিটার দিকে ইঙ্গিত করলেন। বিবেকানন্দ ছুরিটা দিলেন মায়ের হাতে। এরপর বললেন, বেশ, এবার এসো তাহলে। বিবেকানন্দ বললেন, এ কি মা, আপনি আমাকে আশীর্বাদ করলেন না, পরীক্ষা নিলেন না, আমি যাই কি করে? মা হেসে বললেন, নিলেম যে, তোমাকে ছুরিটা দিতে বললাম। অন্য কেউ হলে বাটের দিকটা ধরে ধারালো দিকটা আমায় দিত, তুমি ছুরির ধারালো অংশ নিজে ধরে বাটের দিকটা আমায় ধরতে দিলে। ক্ষতি যদি হয় তুমি নিজের করতে পারো, পরের ভালো করতে যে জানে তার শিক্ষা তো সম্পূর্ণ হয়েইছে বাবা। তুমি যাও, তুমি পারবে, জয় করে এসো। কত সুন্দর চিন্তা ছিল না এই ভাবনায়, কত বিকশিত ভাবনা ছিল। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।